আর যাদের হাড়ের সমস্যা এবং লিভারের সমস্যা তারা কিন্তু এই যে পেঁপে খাইলে কিন্তু আল্লাহর রহমতে কিন্তু কমতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আজকে দেখাবো যে আমার এখানে একটা পেঁপের বাগান রয়েছে। লাইক আমার অনেক ইচ্ছে ছিল যে একটা পেঁপের বাগান বানানোর। সো আমি যেহেতু ছোট একজন কৃষক, আস্তে আস্তে কিন্তু সব কিছু করতে হবে। আর ব্যবসা কোন এটা কিন্তু লাভ লোকসানি কিন্তু হয়, যেহেতু নতুন নতুন করতেছি। লাইক ভালোই পরামর্শ দেবেন আপনারা আমাকে বিশেষ করে। আর যাদের হাড়ের সমস্যা এবং লিভারের সমস্যা তারা কিন্তু এই যে পেঁপে খাইলে কিন্তু আল্লাহর রহমতে কিন্তু কমতে পারে। লাইক আপনাদেরকে এখানে দেখাবো, আসো দিকে আসো। কত সুন্দর, মানে আপনাদের কাছে কেমন লাগে জানি না এই বাগানটি। আর এখানে কিন্তু ফল ধরেছে। আমি কিন্তু খুব ফিল করি যে আমার কাছে কিন্তু এটা অনেক কিছু, অনেক লাকি। আমি মনে করি যে আমি অনেক লাকি। এত সুন্দর দেখাও, এই জিনিস থেকে উপর দিকে দেখাও, ভালো কিন্তু ফল এসেছে গাছে। এদিকে আসো। আর আমার এখানে যেটা হচ্ছে, অনেকে বলে যে মদ্দা গাছ, যেটাকে মদ্দা গাছ বলে, আর যেটাকে মেয়ে গাছ বলে। তাই হচ্ছে এইটা দেখাও। এটা তো হয়তো বা পেঁপে আসবে কিনা আমি জানি না, আপনাদের পরামর্শ দিবেন আমাকে এটা কি করলে পেঁপে ধরতে পারে। আর আমি একটা জিনিস ভুল করে বলেছি, একই স্তূপে 3টে করে গাছ লাগানো উচিত ছিল, আমি লাগাইছি একটি করে। আর এটা দেখেন, এটা ভিন্ন জাতির গাছ, এখানে কিন্তু ভালো এখানে ফল ধরবে। আসো দিকে আসো। আমি একদম ক্ষুদ্র মানুষ হয়ে গাছ লাগাইছি, এখান থেকে ফল আসতেছে। দেখাও কত সুন্দর ফল এই পাশে আছে। এবং এখানে ছোট একটি গাছ দেখাও, এই দিকে কিন্তু ফল আসছে। লাইক আমরা এখানে 2-1 দিন পরে আমি এটা ভেঙে দিই। এটি দেখাও, আমি এটা ভেঙে দিই। এই যে এগুলো ভেঙে দিলে গাছটি একটু শক্তি পাবে। হ্যাঁ, এই যে এখানে, আর এখানে হচ্ছে আমি এই যে এই মাটিতে আরও স্তূপটা একটু বড় করতে হবে। উঁচা করলে মানে যে বর্ষাকালে পানির সৃজন আসলে হয়তো বা পানি আসলে গাছ কিন্তু মরে যায়, পেঁপে গাছগুলো এরকম হয়। আসো দিকে আসো। এখানেও কিন্তু পেঁপে ধরতেছে। তুমি একটু ঘুরিয়ে দেখাও যে এখানে লাইক ভালো লাগতেছে, এত সুন্দর লাগতেছে আমার কাছে। একটু উপর থেকে মারো শামীম, একটু উপর থেকে মারো, যে দূর থেকে ভালো লাগতেছে। আমি প্রতিদিন বিকালে এখানে আসি, যেহেতু আমার কর্মস্থান, আমি এখানে আসতেই হবে। লাইক আমি একজন আমি একটা স্টুডেন্টের পাশাপাশি আমি এগুলো করতেছি। আপনারা চাইলে স্টুডেন্টের পাশাপাশি কোনো দিকে না ঘুরে ফিরে আপনারা চাইলে এখানেই করতে পারেন। কিছু একটা গাছ লাগান, পরিবেশ বাঁচানো করেন, গাছ লাগান, এখান থেকে কিছু ফল খান। বেচার দরকার নেই, জাস্ট আপনাদেরকে বলবো যে নিজেদের খাবার জন্য হইলেও আপনারা কিছু গাছ লাগান। আর দেখতে পারতেছেন এখানে আমি পেঁপের বাগানটা বানানোর কারণটা হচ্ছে, মূল কাহিনী, যেহেতু আমার এখানে একটু ঝোপঝাড় আছে এই সাইডে। সো আমি চাইলে কিন্তু ওই পাশে করতে পারতাম, ওই যে পশ্চিম সাইডে। আমি এখানে করছি কেন, যেহেতু এখানে ঝোপঝাড় আছে, একটা বাতাস আসলে আমার গাছে ডাইরেক্টলি ইফেক্ট করবে না। আর ওই দিকে লাগাইলে ওইদিকে অতটা ঝোপঝাড় নেই, সেই জন্য এখানে লাগাইছি। যখন বাতাসটা আসলেই আমার এই গাছে ধরে ফেলে, বাতাসটাকে আটকে ফেলে এই গাছে, তখন আর আমার এই পেঁপে গাছে আর এফেক্টটা পড়বে না। আর আপনারা তো জানেনই পেঁপে গাছ একদম সূক্ষ্ম একটা জিনিস, যেখানে একটু বাতাস পেলেই হইলো ওরা গায়ে ধুয়ে পড়ে যাবে। আর আমার এখানে দেখেন, এই যে কিছুদিন আগে আমাদের জীবজেলা ভোলাতে বৃষ্টি এবং বাতাস হয়েছে অনেক পরিমাণে, আমার গাছগুলো দেখতে পারতেছেন কিছু হয় না, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ আমার গাছগুলোর জন্য ঠিক থাকে, সবসময় শুকরিয়া করতাম। লাইক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মনে হয় আমার কথাটা একদম শুনছেন। আসলে দিয়ে এখানে কিন্তু কলা গাছ, অনেক পরিমাণে কলা গাছ রয়েছে, কিন্তু কলা এখনও আছে। আমরা এখান থেকে কলা গাছগুলো আরও কেটে ফেলবো। সর্বোচ্চ একটা ঝাড়ে 3টে করে কলা গাছ লাগবে, যেটা আমাদের গরু আবার ঘাস কাটতে হয়। লাইক আমাদের আরও বিভিন্ন কাজ রয়েছে। আমরা এখানে আবার কিছু লাউ গাছ এবং সিসিঙ্গা গাছ, করলা গাছ, এগুলো আমরা করবো। সেই জন্য আমরা করতেছি, সেটা আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে দেখাবো। তখন বুঝতে পারবেন যে আমরা আসলে কী নিয়ে কাজ করতেছি। আর সেই জন্য আর কি কলা গাছগুলো এখান থেকে কাটা হয় না। লাইক আমি আশাবাদী যে কিছুদিনের মধ্যে আমরা কলা গাছগুলো কেটে একদম মানে সর্বোচ্চ 3টি কলা গাছ রাখবো এক স্তূপে। আর আলহামদুলিল্লাহ ভালো কলা কিন্তু বিক্রি করছে। আসো, আপনাদের কাছে কেমন মনে হয় সেটা আমি জানি না, তবে আমি ফিল করতেছি যে আমি কষ্ট করে গাছ লাগাইছি। আর আমি ফল খাওয়ার ইচ্ছে গাছ লাগাইনি, যে আমি একটা অকাম্মা ছেলে, আবার বলতেছি কথাটা,
যে আমি গাছ লাগাইছি, গাছটা হইতেছে, সেটাতে কিন্তু আমি খুশি, আমি এখানেই সন্তুষ্ট। যে আমি যে এখান থেকে মনে মনে আমি পেঁপে বিক্রি করবো সে আশা আমি এখানে এগুলো করিনি। লাইক আমি এখানে হচ্ছে আমার অনেক শখ ছিল যে একটা পেঁপের বাগান বানাবো, আমি এখান থেকে কিছু পেঁপে যদি হয় আর কি আলাদা দেয় তাহলে বিক্রি করতে পারবো, বা আমার ফ্যামিলির খাওয়ার চাহিদা হয়ে যাবে। সো দর্শক, আমি আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি আবার নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে যখন পেঁপে আরও ধরবে, যদি আল্লাহ তাআলা দেন। আর এখানে স্প্রে করতে হবে, ভালো ঔষধ দিতে হবে, না হলে কিন্তু এখন যেহেতু সৃজন পেঁপে বের হওয়ার, যদি পোকে মানে করে তাহলে কিন্তু ঝরে যাবে ফুলগুলো। লাইক হচ্ছে আমি আপনাদেরকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ শামীম হাসান। আপনারা কিন্তু আমার এই ফেসবুকে কিন্তু আমি এই ভিডিওগুলো দিব। আর আমি কন্টিনিউ আগে ভিডিও করতাম, এখন করতে পারতেছি না। আমার একটা শখের ফোন ছিল, ভালো কোয়ালিটির ভালো ভিডিও হইতো, ওই ফোনটি আমার হারিয়ে গিয়েছে এবং সেই জন্য আর কি আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না। লাইক আশা করি যখন আমি এই প্রজেক্ট অনেক বড় করে ফেলবো তখন হচ্ছে আপনাদেরকে আমি প্রতিনিয়ত ভিডিও দিব। আর আমার আশা হচ্ছে আমি এই কৃষিকাজ নিয়ে আমি বাঁচতে চাই, এই কৃষিকাজে আমি আমার এখানে ধরে রাখতে চাই যে আমার বাপদাদার একটা ঐতিহ্য। আমার বাপদাদা যেভাবে কৃষিকাজ করে গেছেন, আমি হয়তো এখান থেকে স্মার্টলি কৃষি আমরা কাজ করব। আর আপনাদের থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।